আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। দেখতে লোভনীয়, খেতে খুবই মজাদার এবং কম সময়ে তৈরি করতে পারবেন এমন একটু রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার রূপচাঁদা মাছ ভুনা। ঘরে থাকা মাত্র অল্প কয়টা উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার রেসিপিটি আপনি তৈরি করতে পারবেন। অতিথি আসলেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। বেশি দেরি না করে মূল রেসিপিটি দেখে আসি। এখানে আমি রূপচাঁদা মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে এখন মেরিনেট করে নিব। এ দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ। সামুদ্রিক মাছে কিন্তু এমনিতেই লবণ বেশি থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন খুব ভালোভাবে মাছের গায়ে হলুদ, লবণ, মরিচটা লাগিয়ে নিচ্ছি। মেরিনেট করা হয়ে গেলে এক সাইডে রেখে চলে যাচ্ছি চুলার কাছে। মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ রান্নার তেল। এই রূপচাঁদা মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল রয়েছে, তাই এখানে বেশি তেলের কোনো প্রয়োজন নেই। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা আমার খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে। এখন একে একে মেরিনেট করা সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি হালকা ভেজে নিব। মাছের একটা অংশ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো মাছকে আমি উল্টিয়ে নিচ্ছি। অপর পাটটাও এরকম হালকাভাবেই ভেজে নিব। মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে বেশি কড়া করে ভাজিনি। বেশি কড়া করে ভাজলে দেখা যায় মাছ ভুনা করার সময় ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে না। মাছটা নামিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটাকে যত ভালোভাবে ভেজে নিতে পারবেন মাছ ভুনাটা কিন্তু ততই ভালো হবে। পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে একে একে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাগুলো পড়ে না যায়। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। নেড়ে চেড়ে মশলাটাকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন এইরকম মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে মশলাটাকে আরো ভালোভাবে কষানোর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। 5 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিট কষানোর পর এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরো 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট রান্না করে নেওয়ার পর এখন মাছগুলো আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে অপর পাটটাও খুব ভালোভাবে হয়ে যায়। ঝোলের পরিমাণও কিন্তু অনেকটা কমে এসেছে। এখন এখানে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার ফ্লেমটা একই রকম রেখে আরো 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু মাছ ভুনাটা আমাদের একদমই রেডি। দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গরম ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি। চলুন এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু রূপচাঁদা মাছ ভুনা। এটা গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথেও খেতে পারবেন। রূপচাঁদা ফ্রাই তো আমরা সকলেই খাই, একবার এইভাবে ভুনা করে খেয়ে দেখবেন। এর যে কি অতুলনীয় স্বাদ এটা আপনি খেলেই বুঝতে পারবেন। আর সামুদ্রিক মাছে তো প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে, এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।